Assalamu alaikum. Dr. Mohammad Moin Shohid, Associate Professor and Head of the Department of Endocrinology, আদ্দিন ওমেন্স মেডিকেল কলেজ, মগবাজার, ঢাকা। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডায়াবেটিস নিয়ে, কিছু মিথ আসলে কল্পকথা নিয়ে। ঠিক আছে? সো ফার্স্ট মিথ যেটা হচ্ছে যে আমার ফ্যামিলিতে ডায়াবেটিস নাই, সো আমার কোনো ভয় নেই। ঠিক আছে? সো এটা একদমই ভুল কথা। ফ্যামিলিতে ডায়াবেটিস নাই, ফার্স্ট থিং আমি আসলে জানি কয়জন ফ্যামিলি মেম্বারের কথা জানি, এটা আসলে আমার জানা নেই। হ্যাঁ, সো এটা নিয়ে এত নিশ্চিন্ত থাকার কোনো সুযোগ নেই। এছাড়া আরও অনেক রিস্ক ফ্যাক্টর থাকে। যদি আপনি ওবেস হন, মানে স্থূল হন, আপনার যদি লাইফস্টাইল ভালো না হয়, ঠিকমতো না ঘুমান, আপনার যদি হরমোনাল আদার কোনো সমস্যা থাকে, সেসব ক্ষেত্রে আপনার বয়স যদি 40-এর উপরে হয়ে যায়, আপনি এমনিতেই ডায়াবেটিসের রিস্কে আছেন। আর বাঙালি হিসাবে আপনি বাই ডিফল্ট ডায়াবেটিসের রিস্কের মধ্যে আছেন। এটা একটা জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে রুগীরা এসে বলে যে আমি রুটি খাই কিন্তু আমার ডায়াবেটিস কন্ট্রোল হয় না। সো আসলে রুটিটা ব্যাপার না, ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে আপনি আসলে কী খাবার খাচ্ছেন, শর্করা কী খাচ্ছেন। এটা রুটি খাচ্ছেন না ভাত খাচ্ছেন, এটা আপনার ব্যাপার। আপনার রুটি হজম নাই হইতে পারে, বা রুটি আপনার ভালো লাগতেই পারে। ব্যাপারটা হচ্ছে যে আপনি পরিমাণ কতটুকু খান। সো আপনাকে ডায়াবেটিসের হাসপাতাল থেকে বা ডায়েটিশিয়ান বলেন বা যেই বলেন, আপনাকে একটা খাবারের চার্ট দেওয়ার কথা। যেটা দেয় সেটা আপনার ফলো করার কথা, সেটা আপনার বিভিন্ন কথা চিন্তা করেই আপনাকে দেওয়া হয়। সো আপনি রুটি খেয়ে যদি ওইটা ফলো না করেন, তাহলে আপনার কাজের কাজ কিছুই হবে না। ঠিক আছে? সো রুটি না ভাত এটা নিয়ে মাথা না ঘামিয়ে আপনার আসলে ক্যালোরির দিকে নজর দেওয়া উচিত। 3 নম্বর জিনিস হচ্ছে রুগীদের ধারণা হচ্ছে ইনসুলিন নিচ্ছি বা আমি ওষুধ খাচ্ছি, আমার ডায়াবেটিস কেন কন্ট্রোল হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো, আমি আমার রোগীদেরকে এইভাবে বুঝাই যে একটা তরকারি রান্না করতে গেলে সব মশলা যদি ঢেলে দেওয়া হয়, তাহলে কিন্তু তরকারি মজা হয় না। তো এক এক তরকারির জন্য এক এক পরিমাণ আছে, তো অপটিমাম পর্যায়ে দিতে হবে। তো আপনি ওষুধ খেলেন, কিন্তু ওষুধ আপনার যেভাবে খাওয়া উচিত আপনি যদি সেভাবে না খান, আপনি বাকি নিয়ম যদি সব কিছু ঠিকমতো ফলো না করেন, তাহলে আপনার ডায়াবেটিস কখনোই কন্ট্রোলে আসবে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি ওষুধ ঠিকমতো খাবো, সেই সাথে আমাকে বাকি কাজও করতে হবে, আদারওয়াইজ ডায়াবেটিস কখনোই কন্ট্রোলে আসবে না। এরপরের কথা হচ্ছে যে ইনসুলিন নেওয়া মানে জীবন শেষ না। ইনসুলিন আমরা বিভিন্ন সময় দিতে পারি। যখন রোগীর অবস্থা খুব খারাপ হয় তখন দেই, তারপর কোনো অপারেশন হবে তার আগে দেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন ইনসুলিন শুরু করি তখন আমরা সেটা কন্টিনিউ করি। কেন কন্টিনিউ করি? কারণ আমাদের দেশে যে অবস্থা হয় যে ট্যাবলেট খেতে খেতে রোগীর তার শরীরের অবস্থা এমন খারাপ পর্যায়ে নিয়ে যায়, তখন ইনসুলিন ছাড়া আর আমাদের কোনো উপায় থাকে না। ইনসুলিন তার একমাত্র উপায় থাকে। সো এই কারণে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে ইনসুলিন নিলাম তো আমার জীবন শেষ, আর আমার এখান থেকে রক্ষা নেই। এটা এরকম না। সো আপনার যাতে ওই পর্যায়ে যাওয়া না লাগে, সেই জন্য আগে থেকেই আপনাকে সচেতন হতে হবে। এরপরে সমস্যা হচ্ছে যে আমি বলি যে রুগীরা বলে যে ডায়াবেটিস আমি মাসে একবার মাপি। মাস তো 30 দিনের, এর মধ্যে 3 বেলা খাওয়া হয়, মানে 30 মানে 90 বেলার খাওয়ার। 90 বেলার খাওয়ার যদি আপনি একদিন ডায়াবেটিস মেপে নিশ্চিন্ত হয়ে থাকেন যে আপনার ডায়াবেটিস ভালো আছে, তাইলে এটা তো হইল না। 30 দিন তো এক একজনের এক এক রকম যায়। তো আপনাকে এটা নিয়মিত ডায়াবেটিস চেক করতে হবে। শুধু সকালবেলায় চেক করলেই হবে না, এটা ইনফ্যাক্ট আপনাকে 3 বেলায় চেক করতে হবে। চেক করে করে দেখতে হবে। এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা করবেন, কখন মাপতে বলে কি বলে। বাট মাসে একবার বা কয়েক মাসে একবার মেপে আপনার আশ্বস্ত হওয়ার কোনো সুযোগ নাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে সবার পরিশেষে আমি এটা বলতে চাই যে ডায়াবেটিস যখন হয় মানুষের, তখন অলরেডি সে একটা স্টেজ পার হয়ে যায়। তারপরে ডাক্তারদের চেষ্টা থাকে যে ডায়াবেটিস রিলেটেড যাতে সমস্যাগুলো না হয়, যেমন কিডনির সমস্যা যাতে না হয়, চোখের সমস্যা যাতে না হয়, নার্ভের সমস্যা যাতে না হয়, সেইটার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করে আপনারা সব কিছু নষ্ট করার পরে যখন ডাক্তারের কাছে যাবেন, তখন ডাক্তারদের কিছু করণীয় থাকে না। সেই কারণে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিসের রিস্ক আছে বা এমনিতে জেনারেলাইজ যেসব রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলা কারোর মধ্যে যদি ওইসব বেশি পরিমাণে থাকে, তাহলে আপনারা আগে থেকে সচেতন থাকলে ডায়াবেটিস হওয়াটাকে আটকাতে পারবেন কিংবা ডিলে করতে পারবেন। আর কারো যদি ডায়াবেটিস হয়ে যায়, তাহলে ডায়াবেটিস শুরু থেকেই কন্ট্রোল করার চেষ্টা করেন, যাতে ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন কম হয়। তাতে আপনারও ফায়দা, আপনার কষ্ট কম হবে, আপনার অর্থনৈতিক
মানসিক সকল রকমের কষ্ট কম হবে, আপনার পরিবারের কষ্ট কম হবে।